খাবে। হ্যাঁ, আজকে আমরা দুপুরবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। এদিকে ঋষির লাঞ্চের থালাটা নিয়ে এখন বসেছি, ঋষিকে লাঞ্চ করাবো আর তারপরে আমরা সবাই লাঞ্চ করবো, তাই তো? ও আজকে রান্না বান্না কেমন হয়েছে তোমার? সবই একরকম, ঋষির পছন্দসই রান্না হয়েছে, খাই দেবো আমি। কি রান্না করেছি বলতো? এটা এটা হচ্ছে শাক, সেই বাড়িতে মা লাগিয়েছে না, লালতের শাক, ওটা। আর এটা তোমার কি বলো তো? ডাল। আর এটা কি? আচ্ছা, আর এটা কিসের তরকারি বলো তো? ইঁচড়। এটা বেগুন, বেগুন ভাজা। আর এটা আলু, এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি। আর এটা কি? আর এই যে এটা কি? চলো খেয়ে নি, চলো খেয়ে নি তাহলে। সন্ধ্যের সময় আজকে একটা বিশেষ জায়গায় যাব, তবে বেরোনোর ঠিক আগে চোখে পড়লো গন্ধরাজ ফুলটা একটু একটু করে তার পাপড়িগুলোকে মেলে ধরছে। ওই যে আপনাদেরকে বলেছিলাম আজকে একটা জায়গায় আমরা ঘুরতে যাব, আমরা এসেছি আজকে সুইমিং পুলে ঘুরতে। আসলে ঋষিকে এখানে আমরা ভেবেছি যে অ্যাডমিশন করাবো, তবে তার এখনও বয়স তো হয়নি। সেই জবে থেকে এটা তৈরি হচ্ছে তবে থেকেই ঋষিকে আমরা দেখতে নিয়ে আসি এখানে, সে একটু একটু করে দেখুক আর এর প্রতি যেন তার ইন্টারেস্টটা বাড়ে, এই জন্যই বারংবার তাকে এখানে আমরা নিয়ে আসি। আর জায়গাটা বেশ মনোরম। আর ঋষি যে পার্কে খেলতে আসে ঠিক তার অপোজিটে যেহেতু রয়েছে, তাই টুক করে দুটো জায়গায় একই সঙ্গে ঘোরা হয়। আর এই সুইমিং পুলকে ঘিরে ঋষির রয়েছে অনেক কোয়ারিজ, সেগুলো আমি আর ঋষির পাপা একটু একটু করে তাকে বুঝিয়ে বলছিলাম। আসলে এই সবের সঙ্গে আমরাও ওতপ্রোতভাবে জড়িত, আমরা দুজনই এই একই ফিল্ডের মানুষ, তাই এইসব আমাদের রক্তে রয়েছে। আর আমাদের রক্তে যেহেতু রয়েছে খেলাধুলা, তাই আমার ঋষির রক্তে স্বাভাবিকভাবেই আসবে, এ তো খুবই স্বাভাবিক। এদিকে খেলাধুলা এবার শুরু হয়েছে তার, আর আমি এদিকে একটু বসে রয়েছি, দোল খাওয়াও চলছে আর এদিকে পাপার সঙ্গে পটর পটর করে গল্পও চলছে। তারপরে শুরু হবে এবার তাদের রান কম্পিটিশন, শুরু হয়ে গেছে ছোঁয়াছুঁয়ি খেলা।